সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই দেখা যায় ভারতের প্রতি ঘৃণা আর একরাশ অপমান। বয়কট ইন্ডিয়া থেকে শুরু করে তিলকে তাল করা। ভারত যেন বাংলাদেশের এক শ্রেণীর মানুষের কাছে নেশা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মুদ্রার উল্টোপিঠটা দেখেছেন কি? বাংলাদেশ যখন তীব্র জ্বালানির সংকটে, তখন সেই ঘৃণিত ভারতই পাঠাচ্ছে 1,80,000 টন ডিজেল, সাথে আরও 50,000 টন বোনাস। আজ প্রশ্ন করার সময় এসেছে, এত অপমানের পরেও ভারতের এই উদারতা কি শুধুই কূটনীতি, নাকি বড় দাদার মতো নিঃস্বার্থ ভালোবাসা? দিল্লির নুমালিগড় রিফাইনারি থেকে তেল না আসলে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা আর কলকারখানা থমকে যেত। যখন বিশ্ববাজারে তেলের দাম চড়া, যখন ডলার সংকটে অন্য দেশ জ্বালানি কিনতে হিমশিম খাচ্ছে, তখন দিল্লি কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। তারা প্রমাণ করে দিল মুখের কথাই নয়, কাজের মাধ্যমেই প্রকৃত প্রতিবেশী চেনা যায়। যারা সারাদিন ভারত বিরোধিতা পাঠ শেখান, তাদের কাছে আমার প্রশ্ন, বিপদের সময় কোথায় যায় সেই সব মেকি দেশপ্রেম? যখন ঘরে অন্ধকার নেমে আসে, গাড়ির চাকা আর ঘোরে না, তখন ওই ভারতের পাইপলাইনের দিকেই তাকিয়ে থাকতে হয়। এরপরেও কি আপনার বাচ্চাকে ভারতের বিরোধিতা করা শেখাবেন? এবার বলুন, দিল্লি না ঢাকা? ভারত বিরোধিতা করে নিজেরাই নিজেদের ক্ষতি করছি না? রাজনীতি একদিকে আর টিকে থাকার লড়াই আর একদিকে। ভারত তার প্রতিবেশীর প্রতি দায়বদ্ধতা বারবার প্রমাণ করেছেন, সেটা করোনার ভ্যাকসিন দিয়েই হোক আর এই জ্বালানির সংকট মিটিয়েই হোক। অপমান আর ঘৃণার বদলে ভারত উপহার দিয়ে বুঝিয়ে দিল তারা ছোট মন নিয়ে রাজনীতি করে না। প্রতিবেশী অশান্তিতে থাকলে নিজের ঘরেও তার আঁচ লাগে, ভারত সম্ভবত সেটাই বিশ্বাস করে। ভারতের এই বিশাল পদক্ষেপ আপনারা কিভাবে দেখছেন? এটা কি সেই সব মানুষদের মুখে সাপটে চর যারা ভারতকে সবসময় ছোট দেখাতে চায়? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে এই তথ্য সবার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।